সো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গেট রেডি উইথ মি। তো কেন রেডি হচ্ছি সেটা আমি পরে বলছি, চলো আগে রেডি হয়ে ফেলি। তো ঝকাঝক এই যে শাড়ি পরে নিয়েছি, যদিও এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমার শাড়ি না, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো এই ব্লাউজটা আমার ব্লাউজ। তো ব্লাউজটা দেখেছো গাইস কতটা পরিমাণে লুজ আছে, যদিও যখন আমি বিয়ের পর কিনেছিলাম এই ব্লাউজটা এই তারই ফিটিংয়ে ছিল। এখন যেহেতু বেবি হয়েছে অনেকটাই রোগা হয়ে গেছি, বেবি যেহেতু ছোট, তো তাই রোগা হয়ে গেছি। তো হঠাৎ করে পরবো বলে ব্লাউজটা বের করেছি, তো ব্লাউজটা লুজ আছে আর অন্য কোনো ব্লাউজটা ঠিক পছন্দ হচ্ছে না। তো আমি তো সবসময় জামা পরি আর ব্লাউজটা সেভাবে ফিটিং করা হয় না। তো আপাতত যেহেতু মন্দিরে যাব, তো রেডিটা কেন হচ্ছে সেটাই বলে নিই। মন্দিরে যাব, বা আমার বাড়ির কাছে একটা মন্দির আছে, ওই মন্দিরে যাব একটু পুজো দিতে। তো তাই এদিকে গরমও পড়ে গেছে, তাই ভাবলাম মায়ের কাছ থেকে একটা সুতার শাড়ি নিয়ে পরে নিই। আর দেখো তো গাইজ, এই যে ইয়াররিংটা, এই ইয়াররিংটা পরছি, তো কেমন লাগছে এই ইয়াররিংটা? আমার কিন্তু সব ইয়াররিংয়ের মধ্যে এই ইয়াররিংটাই আমার খুব ফেভারিট ইয়াররিং বলতে পারো। কোথাও গেলে আমি বেশিরভাগ এই ইয়াররিংটাই পরি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যেহেতু মন্দিরে যাচ্ছি, তো একটু চওড়া করে সিঁদুর তো পরতেই হয়, তো তাই আমি হাত দিয়ে একটু চওড়া করে সিঁদুর পরে নিলাম। আর যেহেতু গরমও পড়েছে আর কাছেই মন্দিরে যাব, তো নো মেকআপ, শুধু একটা টিপ বসিয়ে নিলাম, সিঁদুরের টিপ। তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু পুরো অন ক্যামেরায় আমি করেছি, অফ ক্যামেরা করিনি। তো বলতে বলতে পাখির মাথার চুলটাকে সোজা করে নিয়েছি, ক্লিপও আর লাগিয়ে নিয়েছি, সিঁদুরও পরে নিয়েছি। সো এখন আমি পুরো রেডি হয়ে গেছি। জানি না এটা কেমন হয়েছে গেট রেডি উইথ মিটা। তো এটা যেহেতু ফার্স্ট টাইম করেছি, তো ন্যাচারাল লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো বাই।